নমস্কার বন্ধুরা, ডিন্স কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকের রেসিপি বাঁধাকপির ভর্তা। শীতের মাঝে মাঝে সময়ে যখন বাঁধাকপি খেতে একদমই ভালো লাগে না, তখন এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। এক থালা ভাত অনায়াসে উঠে যাবে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য কী কী লাগছে। আমি কিছুটা পরিমাণ বাঁধাকপি নিয়েছি, খুবই অল্প নিয়েছি। রসুনের কোয়া, টমেটোর নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে। এবার বাঁধাকপি, টমেটো আর রসুনের কোয়া আমি একটু সিদ্ধ করে নেব। দেখুন, বাঁধাকপি, টমেটো আর রসুনের কোয়াটা সিদ্ধ হয়ে গেছে। একটা ম্যাশারের সাহায্যে এটাকে ম্যাশ করে নিতে হবে ভালো করে। এই রেসিপিটি করতে যতটা কমই সময় লাগে, খেতে দুর্দান্ত হয়। ম্যাশ করা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম, দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। এবার কিছুটা পরিমাণ চিংড়ি মাছ তার মধ্যে দিয়ে দিলাম, একটু ভেজে নেব। এই সময় একটা ছোট্ট তোমাদের কাজ করতে হবে। চিংড়ি মাছগুলো এইভাবে খুন্তির সাহায্যে একটু কেটে কেটে দিতে হবে, যাতে গোটা না থাকে। এবার কিছুটা পরিমাণ পেঁয়াজ ওর মধ্যেই দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এবার ড্রাই মশলাটা একটু মিক্স করে নিতে হবে। হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। এবার যেটা ম্যাশ করে রেখেছিলাম বাঁধাকপি, টমেটো আর রসুনের কোয়া, সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে নাড়তে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে আসে। রেসিপিটা তো আরও টেস্টি করতে হবে, তাই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। দেখুন, আমাদের বাঁধাকপির ভর্তা রেডি হয়ে গেছে। এবার আর কি, গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিন। আর দেখুন রেসিপিটি কেমন হয়েছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।